নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানা বিএনপির উদ্যোগে ৭ নভেম্বর মহান জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে এক বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়। র্যালিটিকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা ও নারায়ণগঞ্জ ৪ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ গিয়াসউদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফতুল্লা থানা বিএনপির সিনিয়র সহসভাপতি জনাব সুলতান মাহমুদ মোল্লা। এছাড়াও উপস্থিত ছিলেন ফতুল্লা থানার কুতুবপুর ইউনিয়নের নেতাকর্মীরা আলিমউদ্দিন খন্দকার, সভাপতি ২ নম্বর ওয়ার্ড কুতুবপুর ইউনিয়ন বিএনপি, সাবেক সভাপতি অধ্যাপক মনির, শিপন, সহসভাপতি ফতুল্লা থানা বিএনপি, কবির প্রধান, সহসভাপতি ফতুল্লা থানা বিএনপি, বিল্লাল, সভাপতি কুতুবপুর ইউনিয়ন বিএনপি, হাসান আলী, হাসান মাহমুদ পলাশ, সভাপতি ফতুল্লা ইউনিয়ন বিএনপি, আলমগীর, সাধারণ সম্পাদক ফতুল্লা ইউনিয়ন বিএনপি, জাকির হোসেন, সাধারণ সম্পাদক ১ নং ওয়ার্ড বিএনপি, মোহাম্মদ শহীদ মোল্লা, রিপন, বাবলু, শাহিন, গাজী মোহাম্মদ লিটন মোল্লাসহ অসংখ্য নেতাকর্মী। বক্তারা তাদের বক্তব্যে বলেন, দেশকে নতুনভাবে গঠন করতে হলে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে দেশের উন্নয়নে কাজ করতে হবে। বীর মুক্তিযোদ্ধা গিয়াসউদ্দিন সাহেবের হাতকে শক্তিশালী করতে হবে, তবেই পরিবর্তন। আমাদের প্রিয় নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান জাতিকে দিক নির্দেশনা দিয়েছেন। জাতির ক্লান্তি লগ্নে জাতি উত্তরণ ঘটাতে পারে, সেজন্য তিনি যেমন পথ দেখিয়েছেন তেমনি নেতৃত্ব দিয়েছেন। মহান মুক্তিযুদ্ধের ঘোষক এবং যিনি নিজের রণাঙ্গনে যুদ্ধ করে এই দেশকে স্বাধীন করেছেন, সারা বিশ্বের দরবারে বাংলাদেশকে এক উচ্চ মর্যাদায় অধিষ্ঠিত করেন। আজও বাংলাদেশের মানুষ তাদের হৃদয়ে এই নেতাকে লালন করেন, ধারণ করেন এবং সম্মান করেন। তারও বর্তমানে তার সুযোগ্য সহধর্মিনী, আমাদের সকলের প্রিয়ভাজন নেত্রী, শ্রদ্ধাভাজন নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া বিএনপির হাল ধরেন, বিএনপিকে ঢেলে সাজান এবং তিনবার এদেশের জনগণ দ্বারা নির্বাচিত হয়ে রাষ্ট্র পরিচালনা করেন। এই আইন ছিল তখন আমাদের নেত্রী ৫টি নির্বাচনী এলাকায় প্রতিদ্বন্দ্বিতা করেছেন, বিপুল ভোটে ৫টি নির্বাচনী এলাকায় বিজয় লাভ করেছেন। আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান স্বৈরাচার ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে বিদেশে থেকে আন্দোলন সংগ্রাম পরিচালনা করেছেন। এই বিএনপিকে নেতৃত্ব দিয়েছেন। বিএনপিকে ভাঙার জন্য, বিএনপির আন্দোলন সংগ্রামকে বানচাল করার জন্য অনেক সংগ্রাম করেছে, অনেক ষড়যন্ত্র করেছে, কিন্তু কোন ষড়যন্ত্রে বিএনপিকেও ভাঙতে পারে নাই, তারেক রহমানের নেতৃত্বের কাছেও কেউ টিকে থাকতে পারে নাই। রাজপথে আমরা আন্দোলন সংগ্রাম করেছি তার দিক নির্দেশনায়। স্বৈরাচারের পতন ঘটিয়েছি। ৫ই আগস্ট ২০২৪ সালে স্বৈরাচারের পতন হয়েছে, স্বৈরাচার দেশ ছেড়ে পালিয়ে গেছে। আপনারা আমরা জানি যে সিপাহী জনতার বিপ্লব যেটা হয়েছিল দেশি বিদেশি চক্রান্তের মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে নস্যাৎ করার জন্য, ধ্বংস করার জন্য ষড়যন্ত্র ছিল। সেই দিন যেই ভূমিকা জনগণ দেখিয়েছে এবং নেতৃত্বে অধিষ্ঠিত হয়ে আমাদের প্রিয় নেতা জনাব প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে নেতৃত্ব দিয়েছেন, সেই নেতৃত্বের কারণেই ধারাবাহিকতায় দেশ এগিয়ে গেছে, গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে। এখন সমগ্র জাতি অধীর আগ্রহে অপেক্ষা করছে তাদের সুযোগ্য সন্তান
আমাদের প্রিয় নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবকে আবার দেশ পরিচালনা করার দায়িত্ব অর্পণ করার জন্য। সেই জন্য আগামী নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের জন্য এবং দেশের জন্য। আমরা আশাবাদী ইনশাআল্লাহ আগামীতে যদি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন হয়, ওই নির্বাচনে দেশের জনগণ স্বতঃস্ফূর্তভাবে তারেক রহমানের সমর্থনে ভোট দিয়ে আগামী দিন তাকে আবার তার মাতা পিতার মতো দেশের রাষ্ট্র পরিচালনা করার দায়িত্ব দিবে ইনশাআল্লাহ। এই যে মানুষের একটা পারসেপশন, মানুষের একটা আজকে চিন্তা ভাবনা, সেই কারণে স্বাধীনতা বিরোধী যারা এবং স্বৈরাচার যারা প্রত্যাখ্যিত হয়েছে বাংলাদেশের মানুষের কাছ থেকে এবং যারা ক্ষমতায় যেতে পারবে না কিন্তু রাজনৈতিক দলের নাম দিয়ে অন্তর্বর্তীকালীন সরকারে বিভিন্ন সুযোগ সুবিধা নিচ্ছে, তারা এটা মেনে নিতে পারছে না যে তারেক রহমান আবার দায়িত্বে আসবে, এটা মেনে নিতে পারছে না। সেই